বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতির পদ থেকে সরে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন নাজমুল হাসান পাপন। দেশের একাধিক গণমাধ্যমে উঠে এসেছে বিষয়টি। বিসিবির একজন পরিচালককে ফোন করে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন পাপন। আওয়ামী লীগ সরকার পতনের পর দলীয়করণ থেকে মুক্ত হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা। বিসিবিতেও পরিবর্তনের চাপ আসে চারদিক থেকে। নাজমুল হাসান পাপন এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন বলে জানা গেছে, যে কারণে সরাসরি বোর্ডে এসে পদত্যাগের সম্ভাবনা নেই। তবে গঠনতন্ত্র অনুযায়ী বোর্ডের কাছে পদত্যাগের সিদ্ধান্ত জানাতে হবে লিখিত আকারে এবং বিসিবির বোর্ড সভায় তা অনুমোদন করতে হবে। এজন্য বিসিবি সভাপতিকে বোর্ড সভা ডাকতে হবে। এক্ষেত্রে দেশে আসার প্রয়োজন নেই, বিদেশে বসে বোর্ড সভা ডাকতে পারবেন পাপন। প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সভা ডেকে সভাপতির অনুপস্থিতিতে যে কোনো পরিচালক সভাপতিত্ব করতে পারবেন। তবে এসব হবে বিসিবি সভাপতি পদত্যাগপত্র জমা দেওয়ার পর। নিয়ম অনুযায়ী পাপন পদত্যাগ করলে বোর্ড সভায় পরিচালকদের মধ্যে 2 জন সহসভাপতি নির্বাচিত হবেন। এই 2 জনের যে কেউ সভাপতি হতে পারবেন। আর রাজনৈতিক হস্তক্ষেপে বিসিবি সভাপতি হিসাবে বাইরে থেকে কেউ এলে আইসিসির নিষেধাজ্ঞায় পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির বর্তমান চ্যালেঞ্জ অক্টোবরে মেয়েদের টি-20 বিশ্বকাপের আয়োজন। এরই মধ্যে বিসিবির বর্তমান পরিচালকদেরও পদত্যাগ দাবি করেছে খেলাধুলার বিভিন্ন সংগঠন ও ক্লাব। পরিচালকদেরও অনেকে পদত্যাগ করতে রাজি। তবে বেশি রদবদল হলে আইসিসির কাছে ভুল বার্তা যেতে পারে শঙ্কা পরিচালকদের। সবার সাথে সম্পৃক্ত থাকতে হবে। বাংলাদেশের বিকল্প হিসেবে আইসিসি ভারতকে মেয়েদের টি-20 বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেয়। তবে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, বৈশ্বিক এই টুর্নামেন্ট আয়োজনের ইচ্ছা নেই তাদের। শেষ পর্যন্ত বাংলাদেশে মেয়েদের বিশ্বকাপ হবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে 20 আগস্ট পর্যন্ত। ওই দিনই আইসিসি চূড়ান্ত করবে সবকিছু। এর আগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া বিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিসিবির পরিচালকরা। পাপনের পরিবর্তে নতুন সভাপতি যিনি হবেন তা যেন আইসিসির নিয়ম মেনেই করা হয়, সেই বিষয়ে আলোচনা হয়েছে উপদেষ্টার সঙ্গে পরিচালকদের। 2012 সালে আহম মুস্তফা কামাল আইসিসি সভাপতি হওয়ায় পাপন বিসিবি সভাপতি হয়েছিলেন সরকারের মনোনীত হিসেবে। পরে 2013 সালে নির্বাচিত সভাপতি হন তিনি। বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক খাত উন্নয়ন উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো ফার্মার একজন উচ্চপদস্থ কর্মকর্তা পাপন। আওয়ামী লীগের সরকারের প্রভাব খাটিয়ে আরও 2 বার নির্বাচিত হন তিনি। এই সময় পাপন সমালোচিত হয়েছেন নানা রকম বিতর্কিত বক্তব্য, দল নির্বাচনে হস্তক্ষেপের কারণে। দায়িত্ব নেওয়ার পর অধিকাংশ সিরিজ ও বৈশ্বিক আসরে দল নির্বাচন নিয়ে যথেষ্ট সমালোচনার সম্মুখীন হন পাপন। এছাড়া বিসিবির পরিবর্তে ব্যক্তিগত অফিস কার্যালয় ও বাসভবনে বোর্ডের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলো বিতর্কের জন্ম দেয়।